বাজে? এখন বাজে রাত 12টা। রাত 12টা। আমরা চললাম কোথায়? আমরা যাচ্ছি দীঘা। আমরা বেরিয়ে গেছি দীঘার উদ্দেশ্যে। তোমরা সাথে থেকো, তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা বেড়াতে যাব, তো আমরা অলরেডি বেরিয়ে গেছি। তো তোমরা সাথে থেকো, আমাদের পুরো জার্নিটা তোমাদের সাথে আমরা শেয়ার করব। টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট। এই গানটা না আমার খুব পছন্দের। আমি জানি তোমাদেরও পছন্দ। আমার কাছে এইভাবে যাওয়াটা ফার্স্ট টাইম। আমি কখনো এইভাবে আগে কোথাও যাই। ওরা প্রতি বছরই এইভাবেই বন্ধু বান্ধবরা মিলে দীঘা যায়, কিন্তু আমার দীঘা ফার্স্ট টাইম। আমার মুখ দেখেই বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড। হ্যাঁ, আমি ভীষণই এক্সাইটেড। আসলে আমি বরাবরই পাহাড় প্রেমী। সমুদ্র আমাকে ঠিক টানে না, ওই জন্য সমুদ্রের কাছে যাওয়ার ইচ্ছাটাও আমি জানি। এই কথাটা শোনার পর যারা সমুদ্রপ্রেমী তারা আমার ওপর চটে যাবে। আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে সারা রাত জেগেছিলাম। দেখো আমরা অলরেডি পৌঁছে গেছি, বাট বলে বোঝাতে পারবো না যে আমার মানে কতটা ভালো লেগেছে। এতটা ক্লান্তি, মানে সমুদ্র দেখার পরে না যে শরীরে যে ক্লান্তিগুলো ছিল, এতটা জার্নির ক্লান্তি, সারা রাত ঘুম না হওয়ার ক্লান্তি, সব যেন না কোথায় উদয় হয়ে গেল। মনে হচ্ছিল ছুটে গিয়ে জলে নেমে যাই, বাট তখন ভোর 5টা। অত তাড়াতাড়ি যদি স্নান করতাম ঘড়ির কাঁটায় এখন 5টা 20। আমরা সবে মাত্র এসে পৌঁছেছি সমুদ্রের পাড়ে। কি অপূর্ব যে মানে লাগছে, বলবার কথা না। তোমাদেরকে কিছু ফটো আর ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম। এগুলোই তো স্মৃতি, বলো, যেখানে যাই এইগুলোই তো থেকে যায়। দেখো, একটা স্মৃতি থাকে মনের, মনটা আনন্দে ভরে ওঠে। দীঘাতে আমরা জাস্ট একদিনই স্টে করব, বাট পুরোটা কভার করেছি। কিন্তু পুরোটা কভার করতে গিয়ে প্রচুর ভিডিও ফটো হয়ে গেছে, যেটা একটা ভিডিওর মধ্যে আমি শেয়ার করতে পারবো না। তাই দীঘার যে পুরো ব্লগটা আমি পার্ট বাই পার্ট তোমাদের সাথে শেয়ার করব। আমরা প্রথম দিনেই গেছিলাম, এটা যেখানে দাঁড়িয়ে এখন ফটোগুলো দেখছো, এটা হচ্ছে ওল্ড দীঘাতেই আমরা গিয়ে প্রথমে ছিলাম। আমাদের হোটেলও ছিল। তাই এই ভিডিওটাতে কিছু ওল্ড দীঘার ক্লিপ আর হচ্ছে আমাদের বারুইপুর থেকে দীঘার যে রোড ট্রিপ জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি তোমাদের ভালো লাগবে দেখতে, আমারও ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, শারীরিক ধকল প্রচুর হয়েছে, কারণ এইভাবে আগে কখনো এইভাবে এতটা লং কখনো গাড়িতে যাতায়াত করিনি, তাই ভীষণ কষ্ট হয়েছে। কিন্তু যখন আমি গিয়ে পৌঁছালাম, আমার সমস্ত কষ্ট কোথায় যে চলে গেল আমি বুঝতেই পারলাম না। এই ভিডিওর মাধ্যমে ওল্ড দীঘার কিছু ভোরের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় কোথায় ঘুরছি, কিভাবে দিনগুলোটা কাটাচ্ছি, সেটা দেখতে গেলে তোমার ফলো করে রাখতে হবে, যাতে সবার আগে তোমরা ভিডিওটা পাও আর সেটাকে দেখতে পারো। আর প্লিজ ভিডিও ভালো লাগলে তোমরা লাইক শেয়ার, এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।